আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সরল কথা, চারটা কথা। কয়টা কথা ভাই? এক নম্বর, নামাজের ব্যবস্থা করবে, সব বান্দাদেরকে নামাজের মধ্যে আনবে। দুই নম্বর, সব মানুষ থেকে যারা সাহেবে নিসাব তাদের থেকে জাকাতগুলো উসুল করে গরিব মানুষের মধ্যে বন্টন করবে। তার তিন নম্বর কাজ হইল মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের প্রচলন করবে। আর চার নম্বর কাজ, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। কিন্তু খলিফা ছাড়া অন্য কোনো শাসকরা এই কাজগুলো করবে না। তখন ইবাদতটাও ঠিকমতো আর হবে না। সেই জন্য আল্লাহ পাক ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জন্য আল্লাহ পাক যখন আমাকে আপনাকে তৈরি করার সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে, প্রথম নবী যখন পাঠাইবেন, আমাদেরকে তৈরি করার যখন তার সিদ্ধান্ত তিনি নিলেন, তখন ফেরেশতাদের সামনে তিনি এই কথাটা বললেন যে আমি কিন্তু একজন খলিফাও পাঠাচ্ছি, কারণ আমি জানি খলিফা ছাড়া আমার ইবাদত হবে না। হবে এক দুইজন, কয়জন লোক নামাজ পড়ে বলেন? বাংলাদেশের মানুষ খুবই ধার্মিক মানুষ, কিন্তু কয়জন মানুষ ঠিকমতো নামাজ পড়ে? আর নামাজ পড়লেও কয়জন মানুষের কেরাত সহি বলেন? কয়জন মানুষ নির্ধারিত নিয়মে যাকাত দেয় বলেন? তাহলে বড় বড় ইবাদতের মধ্যে তো ফেল মারে ফেলছে। আর যত ইবাদতের আরো বহু দিক আছে, আল্লাহ পাকের গোলামি এবং দাসত্বের আরো অনেক কিছু আছে, সেগুলো বললাম না আজকে। বড় বড় দুইটা ইবাদতের কথা কইলাম, সেখানে দেখা গেল 90% মানুষ ফেল মারে হয়েছে। ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ পাক, যিনি অসীম জ্ঞানের অধিকারী, তিনি মানুষের সৃষ্টির সূচনায় বলছেন আমি একজন খলিফা পাঠাচ্ছি। কারণ খলিফা ছাড়া এই কাজ হবে না, ইবাদতের এই কাজ সম্পন্ন হবে না, ঠিকঠাক মতো সম্পন্ন হবে না। বন্ধুরা আমার, এই জিনিসটা ভালো করে জেনে নেন। সেই জন্য আমরা সর্বশেষ পয়গম্বরের ব্যাপারেও দেখছি, ওনার মতো মানুষ যিনি যখন ইন্তেকাল করেন, এই কথাটা বলেই শেষ করে দিতেছি, যখন ইন্তেকাল করেন, হাদিসের মধ্যে আসছে মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারা ওয়ালা দিরহামা। যখন আল্লাহ রসুল ইন্তেকাল করেন, তার কোনো টাকা পয়সা রাইখা যান নাই, একটা টাকা একটা পয়সা রাইখা যান নাই। সুবহানাল্লাহ বলেন। যে এইরকম পয়গম্বর, দুনিয়ার প্রতি যার কোনো আকর্ষণ ছিল না, দুনিয়ার প্রতি জাহিদ ছিলেন যিনি, যার বিন্দুমাত্র আকর্ষণ ছিল না, সেই পয়গম্বরও মক্কা থেকে মদিনায় যখন আসলেন, আল্লাহ তাআলা তাকে একটা ভূখণ্ড দান করলেন, তখন তিনি আল্লাহ পাকের খলিফা হিসাবে সেখানে একটা মদিনার রাষ্ট্র তিনি গঠন করেছিলেন। ঠিক কিনা বলেন? কারণ রাষ্ট্র গঠন ছাড়া ওই কাজ, ইবাদতের কাজগুলো হবে না, ঠিক মতো হবে না। হবে আংশিক, হবে অল্প, হবে আংশিক, হবে অল্প হবে। খলিফা যদি না থাকে, খেলাফত রাষ্ট্র যদি না হয়, তাহলে আল্লাহ পাকের ইবাদতটা ঠিক মতো নিষ্পন্ন হবে না, সম্পন্ন হবে না। সেই জন্য আল্লাহর নবীর মতো দুনিয়ার প্রতি সবচেয়ে নিরাসক্ত ব্যক্তি, তিনিও একটা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেন এবং 10 বছর সেই রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন নিজে। আচ্ছা বলেন তো, হুজুরের পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও হুজুরের ইন্তেকালের পরে শাসন ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করলেন, খলিফা হলেন। কারণ তারা সবাই জানতেন যে এই খলিফা ছাড়া আল্লাহ তাআলার যে ইবাদত, আল্লাহ তাআলার যে দাসত্ব, তার যে হুকুমগুলি, সেগুলো প্রতিষ্ঠিত হতে পারে না। সেই জন্যে অনেকে বলে যে ভাই আমি রাজনীতি করি না, এই কথাটা ভুল, এই কথাটা বলবেন না। খেলাফত রাষ্ট্রের জন্য সংগ্রাম করা এটা রাজনীতি না, এটা হচ্ছে ইবাদত। উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত, সমস্ত আলেমদের ঐক্যমত, এজমা আছে এই ব্যাপারে, যে এর জন্য সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা, এটা নামাজের মতো একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নামাজ কার হুকুম বলেন? যাকাত কার হুকুম? ঠিক আল্লাহ তাআলা একইভাবে হুকুম করছেন যে তোমরা এরকম আমার ইবাদতগুলি সম্পন্ন হওয়ার জন্য একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র তোমাদের থাকবে, যারা আমার ইবাদত করবে, আমার ইবাদতের জন্য মানুষকে উদ্বুদ্ধ করবে, আইন জারি করবে। আমার অবাক লাগে, তারা পার্লামেন্ট গঠন করে না? সংসদ হয়, পার্লামেন্ট হয়, কত কিছু হয়। একটা পার্লামেন্টে তারা আল্লাহ তাআলার একটা হুকুম জারি করে না। কত আইন তারা করে, দেখছেন? কত বড় জালেম দেখেন।
এই মুসলমানদের ভোটে নির্বাচিত হওয়ার পরে আল্লাহ তাআলা তাদের কি উচিত ছিল না আল্লাহ পাকের একটা হুকুমকে চালু করা? তারা করে না, কোনো কথাও বলে না। মানুষকে ন্যায়নীতি, আল্লাহ ভীরুতা, নামাজের কোনো কথাও তারা বলে না। তারা কি বলে জানেন? রাষ্ট্র আর ধর্ম আলাদা। তারা কি বলে? নাউজুবিল্লাহ বলেন। রাষ্ট্রের মালিক কি তুমি না আল্লাহ? এই জমিনের মালিক কে? রাষ্ট্রের মালিক তো আল্লাহ। তুমি এখানে রাষ্ট্রের মধ্যে গিয়ে আল্লাহ পাকের কথা কেন থাকবে না? এটা কোন ধরনের কথা? এই জমিন আল্লাহর, এখানে আল্লাহ পাকের হুকুম চলবে, অন্য কারো হুকুম চলতে পারে না। ঠিক কিনা বলেন? অথচ এই জালেম শাসকরা ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহ তাআলার কোনো হুকুম তারা বাস্তবায়ন করে না, বরং আল্লাহ তাআলার হারাম জিনিসকে তারা বৈধ করে দেয়। আপনারা বলেন তো সুদ কি হারাম না হালাল? এই মুসলিম নামধারী শাসকরা সুদের মতো একটা নিকৃষ্ট হারামকে সমস্ত অর্থনীতির মূল ভিত্তি হিসাবে গ্রহণ করে নিয়েছে। নাউজুবিল্লাহ। ইবাদত কিভাবে হবে বলেন? হারামকে একটা হাদিস বলে শেষ করি। মা আমানা বিল কোরআন, আল্লাহ রাসূল বলেছেন, ওই লোক কোরআনের প্রতি ঈমান আনে নাই যে লোক মানিস্তাহাল্লা মাহারিমাহু, যে কোরআনের হারামকে যে নাকি বৈধ করে দেয়। কোরআন যেটাকে হারাম ঘোষণা করে সেটাকে বৈধ করে দিছে, ও ঈমান আনে নাই। ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, ইবাদত সম্পন্ন হওয়ার জন্যে খেলাফত রাষ্ট্র ছাড়া ইবাদত সঠিকভাবে পূর্ণভাবে সম্পূর্ণ হতে পারে না। সেই জন্য খেলাফত মজলিস একটা দ্বীনি সংগঠন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা জেলাতে আমরা কাজ করে যাচ্ছি। ওলামায়ে কেরামরা এখানে আছেন, সাধারণ শিক্ষিত লোকেরা আছেন। সবাই মিলে আমরা চেষ্টা করতেছি যে এই খেলাফত রাষ্ট্রের জন্য আমরা কিছু মানুষ তৈরি করতেছি, কিছু কর্মী আমরা তৈরি করতেছি। কারণ কর্মী তৈরি ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। এই যে ভাই বললেন ওয়াজ মাহফিলের মধ্যে অনেক মানুষ আছে, তারা কিন্তু কর্মী না। তারা কি না? মাহফিল শেষ হবে, তারা যার যার বাড়ি চলে যাবে। কিন্তু আমরা চাইতেছি যে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা এরকম কর্মী গঠন করব, যারা সুখে দুঃখে কষ্টে আরামে যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাবে নিঃস্বার্থভাবে। আপনার মুখলেস, আলহামদুলিল্লাহ আপনার জেনে খুশি হইবেন যে খেলাফত মজলিস সারা বাংলাদেশে এই খেলাফত প্রতিষ্ঠার জন্য এরকম হাজার হাজার কর্মী তৈরি করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে একজন স্কুলের টিচার, একজন স্কুল শিক্ষক, উনি একজন আধুনিক শিক্ষিত লোক, কিন্তু আলহামদুলিল্লাহ ওনাকে আমরা তৈরি করছি। উনি একজন আলেম, ওনাকে আমরা প্রস্তুত করছি। এই মজলিসের মধ্যে দুই ধরনের লোক পাবেন আপনি, আলেমদের পাবেন নেতৃত্বে, আর দেখবেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার সাধারণ শিক্ষিত মানুষ, তারা আলহামদুলিল্লাহ নিঃস্বার্থভাবে তারা কাজ করতেছে। এবং আমাদের সংগঠনের আরেকটা নিয়ম হলো যে আমরা কোনো ব্যক্তি পূজায় বিশ্বাস করি না। আমাদের সংগঠনে গঠনতন্ত্র আছে, আমাদের সংগঠনের শুরা আছে, পরামর্শের ভিত্তিতে সব কাজ করা হয়। কোনো ব্যক্তি কেন্দ্রিকতা, আপনার হযরত হাফিজি হুজুরের নাম শুনছেন না? কত বড় আলেম ছিলেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের নাম শুনছেন না? কত বড় আলেম ছিলেন এবং তারা ভালো মানুষ ছিলেন, তারা মুখলিস ছিলেন। কিন্তু ওনারা দুনিয়া থেকে চলে গেছেন, সংগঠনও কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, কারণ তারা কর্মী গঠন করেন নাই। এজন্য খেলাফত মজলিসের কাজ হইল যে দেশের তৃণমূলে মুখলিস, আল্লাহর দ্বীনের জন্য মুখলিস কর্মীদের তৈরি করা। আলহামদুলিল্লাহ আপনারা গত 28 তারিখে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে, হয়তো দু একজন ভাই এখানে যেতেও পারেন, আমি জানি না, গেলে দেখতে পাইতেন। আলহামদুলিল্লাহ ভাই গেছিলেন, দেখছেন হাজার হাজার মানুষ সেখানে একত্রিত হয়েছে। অত্যন্ত মুখলেস বাহিনী সুশৃঙ্খলভাবে সেখানে সম্পন্ন হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেমদেরকে আমরা দাওয়াত করেছি। আমরা বলেছি যে আপনারা ঐক্যের মধ্যে থাকেন, বিভেদ করেন না দেশের মধ্যে। আমরা ঐক্যের কথা বলেছি যে আওয়ামী লীগের পতনের পরে যে একটা সুন্দর পরিবেশ এখন তৈরি হয়েছে, এখন দেশের মধ্যে সবাই মিলে, ওলামায়ে কেরাম এবং সমস্ত ইসলামী দলগুলো মিলে সামনে আমরা চাই যে একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। ঠিক কিনা ভাই বলেন? এখন আমরা আমাদের দলের একটা মূলনীতি হলো যে একটা আসনের মধ্যে একটা বাক্স থাকবে। এটা আমরা ভাবতেছি যে আমাদের বিভিন্ন সংগঠন আছে, থাকুক, হকপন্থী অনেক দল থাকতেই পারে, কিন্তু একটা আসনের মধ্যে প্রার্থী থাকবে কয়জন? মার্কা থাকবে একটা। সেখানে সমস্ত ইসলামী দলের লোকেরা, আমরা যারা আছি, মুসলিম ভাইরা সবাই মিলে, ভাই বোনেরা, সেখানে আমরা ভোট দেব ইনশাআল্লাহ।
ঠিক কিনা বলেন? যাতে গোটা বাংলাদেশে দিনের একটা জাগরণ তৈরি হয়। আমরা কাজ করে যাচ্ছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মূল টার্গেট হচ্ছে যে এই দিন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য মুখলেস কিছু কর্মী গঠন করা। আপনারা কি রাজি আছেন? ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ আসেন, দেখেন আমাদেরকে, পরীক্ষা করে দেখবেন, পরীক্ষা করে দেখেন আমাদের লোকদেরকে, ইনশাল্লাহ আপনারা খুশি হবেন। ইনশাল্লাহ নারায়ণগঞ্জে আপনাদের সবাইকে আমি দাওয়াত দিতেছি, আপনারা আসবেন, দেখবেন ইনশাল্লাহ। আমরা নারায়ণগঞ্জ থেকে 28 তারিখে 2000 মানুষ গেছি, 2000, এবং আলহামদুলিল্লাহ সবাই বলেন। এবং আমরা ঢাকা থেকে যে মিছিলটা করে গেছি, স্মরণীয় মিছিল হয়েছে একটা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাজ চলছে ইনশাল্লাহ। আপনাদের দোয়া আমি চাই যে আসুন, এই 2500-এর মধ্যে অনেক সমস্যা ছিল গত 15 বছর, এখন একটা মুক্ত পরিবেশে আসুন সবাই মিলে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে আমরা একটু সবাই সময় দেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।